করে নেয়। ফলে যে কোনো সময় এই বিল্ডিং ধসে গিয়ে অনেক লোক প্রাণ হারাতে পারে। যাতে কোনো লোক প্রাণ না হারায় সেজন্য রাজুক নামে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখানে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে যাতে করে শৃঙ্খলা তৈরি হয়। রাজুক যেমন বিল্ডিং এর শৃঙ্খলা রক্ষা করে, আহলে হাদিস আন্দোলন মানুষের আকীদা বর্ণ সংস্কারের ক্ষেত্রে এটাকে রক্ষা করে। অনুরূপ ভাবে যদি কেউ এই নিয়ম নীতি উপেক্ষা করে, অমান্য করে কোনো কাজ করে, তখন কি করা হয়? শুধু বিল্ডিংটা ভেঙে দেয়? এই বিল্ডিং নকশা তৈরি করেছেন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তাকে আইনের আওতায় আনা হয়। আপনারা বোধহয় দেখেন নাই। এটা তো দেখছেন যে বিগত 3 সরকার আমলে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার সবাই জেলখানায়। অনিয়ম একদিন ধরা পড়বে, সাথে সাথে ধরা না পড়লো। আজকে আহলে হাদিস আন্দোলনের ডাকে সাড়া না দিলে একবার বুঝবেন এই হকের দাওয়াত এসেছিল, সেটাকে উপেক্ষা করেছিলাম। যারা দায়িত্ব পালন করেছে তারা আদর্শ কোনটা, সঠিক কোনটা জানতো, জেনে শুনে সঠিকটাকে গোপন করত। এই অপরাধ তো আজকে জেলখানায়। আমাদের কাছে হক এসেছে, শুধু আমরা বলি হক আসার কারণে বাতিল দূরীভূত হয়েছে। কোথায় হক আসলো? একজন দাঁড়িয়ে বলেন আমার জীবনের প্রতিটি মুহূর্তে হক বাস্তবায়নের চেষ্টা করে আসছি, অসম্ভব, পাওয়া যাবে না। কিন্তু স্লোগান তো আছে। আল্লাহ বলেছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা সব শেষে ওই যে আমরা এখন 15 বছর পরে দেখছি নির্বাচন কমিশনার জেলখানায়, ওই বিল্ডিং নির্মাণ করেছে ইঞ্জিনিয়ার জেলখানায়। যে দাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটাকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নিজেকে নিয়ে ভাবুন, জীবনের এই দীর্ঘ সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে আমার কি অবদান আছে? শুধুই বলছি আহলে হাদিসরা অনেক দলে বিভক্ত। যতটাই দল হোক, কোন দলে আপনার অবদান কত? আপনি তো সেই নারীর মতো, যেই নারীর বিচার দাউদ আলাইহিস সালাম করেছিলেন। অন্যরা আন্দোলনে ভাগাভাগি করছে, আপনার খুব কষ্ট, কিন্তু কোন আন্দোলনে, কোন সংগঠনে আপনার আমার অবদানটা কি? যেই মায়ের সন্তান ছিল না, ওই মা অনেক কান্নাকাটি করেছিল। বিচারক মায়ের প্রতি সংবেদনশীল হয়ে ভুল রায় দিয়েছে। আজকেও মায়ের কান্না চলে, এই ভুল রায়ের পেছনে ঘুরবেন। সঠিকটা প্রকাশিত হয়েছে। এদেশে সমাজ পরিবর্তনের জন্য আহলে হাদিস আন্দোলন ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। এটা আমরা বলি, কাকে নিয়ে কাজ করছে? এই সমাজের প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে নিজে সচেতন হওয়া, অন্যকে পরিবর্তন করে নিয়ে আসে। বিশুদ্ধ আকীদা আমল প্রচার ও প্রসারে আহলে হাদিস আন্দোলন যে ভূমিকা রাখছে, পৃথিবীতে আর কোন আন্দোলন সে ভূমিকা রাখতে পারেনি। একটা জায়গায় তারা হোঁচট খেয়েছে, ঠিক আহলে হাদিস আন্দোলন এরকম। অনেকে আক্ষেপ করে বলেন এখানে আসলে লোকজন টিকে না। আরে টিকবে কিভাবে ভাই? আমি যেই সকেটটা লাগিয়েছি বিদ্যুতের, এটা তো একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি সিঙ্গাপুর থেকে নিয়ে আসেন এমকে মিলবে, আপনি এমকে মালয়েশিয়া নিয়ে আসেন মিলবে, আপনি যদি নকল এমকেও বাংলাদেশে কিনেন মিলবে। কিন্তু আপনি যদি মনে করেন আরো ভেরিয়েন্টটা লাগাবেন, তখন মিলবে না। এই আন্দোলনে থেকে যদি কেউ অন্য কিছু কোথাও ইন করাতে চায়, পরিকল্পনা আন্দোলন ক্ষতিগ্রস্ত করতে চায়, ক্ষতিগ্রস্ত সেই হবে। কারণ তখন শক সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে, পুরো ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা যার থেকে যতদিন খেদমত দিতে চান ততদিন আন্দোলনে খেদমত হবে। আন্দোলন সঠিক দাওয়াত যখন দেবে তখন সে এমনিতে সৃষ্টি করবে।
কারণ সেখানে ঢুকতে পারবে না। তো সমাজ পরিবর্তন এর পূর্ব শর্ত হচ্ছে, সমাজ পরিবর্তনের দুটা শর্ত, পূর্ব শর্ত বলছে, আপনাদেরকে মনে রাখবেন। এক হচ্ছে মানুষের আকীদার পরিবর্তন করা, আকীদায় বিপ্লব আনা। এখনো তো চেতনাই তৈরি হয়নি, হক কোথায় আছে? অনেককে দেখেছেন আপনারা, বিগত 89 সাল থেকে এই আন্দোলনে যোগদান করেছে, আবার বেরিয়ে গেছে। আমরা তাদের সাথে কাজ করেছি, আপনাদের লেভেলের চেয়ে আমাদের আক্ষেপ অনেক বেশি, আমাদের অনেক পরিশ্রম। আমরা মনে করি আল্লাহ তাআলা যতদিন চেয়েছেন ততদিনই খিদমত হয়েছে। তিনি যখন তাদেরকে খিদমতে বঞ্চিত করতে চেয়েছেন তখন তাদেরকে যে কোনো কারণে বের করে দিয়েছেন। যদি এটাই হতো, আল্লাহ দুনিয়াতে লাউ জাআলা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে দুনিয়াতে কোনো দল থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা চান নাই। তিনি পরীক্ষা করছেন বান্দার আমলগুলোকে। আল্লাহ তাআলা এভাবে আহলে হাদিস আন্দোলনের অনেক নেতার আবির্ভাব ঘটিয়েছেন এবং সেখান থেকে বিচ্যুত হয়েছে, আবার নতুন আন্দোলন সংগঠনও করেছে। কিন্তু আহলে হাদিস আন্দোলনের আদলে হয়নি। স্রেফ আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গঠনের আন্দোলনে তারা হোঁচট খেয়েছে, তারা সরে পড়েছে। দেখবেন আরো কিছু হবে, আসছে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হবে। বহু দল থেকেই বহু লোক ছিটকে পড়বে। গণতন্ত্রে হোঁচট খেয়ে আহলে হাদিস আন্দোলনের অনেক কর্মীও সেখান থেকে ছিটকে পড়বে। কারণ আমরা মনে করি এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থা ইসলামী আদর্শিক নয়। এই জীবন ব্যবস্থার উপরে জীবন ধারণ করলে এই আদর্শ থেকে বিচ্যুত হতে হয়। এই বিশ্বাস যতক্ষণ শক্তিশালী না হবে, সুদৃঢ় না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার মৌখিক স্বীকৃতি আকীদার বিপ্লব হবে না। এই বিপ্লবটা অন্তর থেকে হতে হবে। আপনার চিন্তা চেতনার সকল দিক বিভাগ থেকে হতে হবে। শুধু মসজিদে দাওয়াতে নয়, জীবনের প্রতিটি পরতে পরতে তার পরিবর্তন দেখতে চাই। দুই হচ্ছে, যাদের এই পরিবর্তন হবে, যারা আপনারা আছেন, আপনাদের নিয়ে সমাজ পরিবর্তনের জামাত গঠিত হবে। এই দুটি পূর্ব শর্ত, এক হচ্ছে মানুষের আকীদার বিপ্লব ঘটানো, দুই হচ্ছে এই বিপ্লবী আকীদার কর্মীদের নিয়ে একটি জামাত গঠন করা, যে এই জামাত হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই দাওয়াতে দিয়ে যাচ্ছে। আমিও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলনের বিকল্প এদেশে নাজাতের কোনো আন্দোলন নেই। আন্দোলন অনেক বড় আন্দোলন আছে, অনেক বড় সংগঠন আছে, অনেক ব্যাপী লোক আছে, কিন্তু যে নাজাতের দিকে ডাকা হচ্ছে, অন্য কোন সংগঠন পরকালীন নাজাতের দিকে ডাকে না। তারা মানুষের দুনিয়াবি জৌলুস দিকে প্রতারিত হয়। তিনটি বিষয়তে আমাদের বেঁচে থাকতে হবে। এর অন্যতম বিষয় হচ্ছে অন্যের জৌলুস দিকে প্রতারিত না হওয়া। অন্য সংগঠনে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে অনেক কর্মী, আপনারা শুধু গণতন্ত্র হারাম হারাম বলেন, যাই দেখেন সবই হারাম বলেন, দেখলে বিদাত বলেন। আশ্চর্য ব্যাপার, এই কারণে তো আপনাদের লোক বাড়ে না। আমরা কত সংখ্যক লোক, এটা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা নির্ণীত হবে না। আমরা মনে করি তাকওয়ার ভিত্তিতে মর্যাদা নির্ণীত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মধ্যে যত বেশি তাকওয়া আছে আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। সেই কারণে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আমরা আহলে হাদিস আন্দোলনকে বেগবান করার জন্য যারা যেখানে আছি, পরিবার পরিজন নিয়ে দাবি করতে হবে। আপনি শুধু এই দাওয়াত জন্ম থেকেই শুনে আসছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কিন্তু যখন মানার ক্ষেত্রে বলে, ভাই যার যার চরকায় তেল দাও, আমার কাজ আমি করে যাচ্ছি, আপনার সমাজ পরিবর্তন যদি আপনি না করেন কঠিন অবস্থা হবে। বলছিলাম, একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করে যখন বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত ধসে পড়ে শত শত লোক ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই কারণে ইঞ্জিনিয়ারকে জেলে দেওয়া হয়। আপনার আমার দাওয়াত যদি ভুল হয়, শত শত মানুষ সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা হক পথের জন্য গিয়েছিলাম, আমাদেরকে যারা পথ দেখিয়েছে ভুল পথ,
আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আমাদেরকে মাফ করুন। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে অনুরূপ মনে করি, যদি আমাদের পরিবার পরিজন সন্তানদেরকে এই হকের পথে না আনতে পারি, তাইলে কিন্তু আমাদের একই সমস্যা হবে। তারা আমাদেরকে সেদিন বলবে, পিতামাতা কোথায় আছে, তাদেরকে আমাদের সামনে এগিয়ে নিয়ে আসেন, আমরা নিজের পায়ে পদদলিত করে জাহান্নামে চলে যাব। মাতা পিতার প্রতি সেদিন শ্রদ্ধাবোধ থাকবে না। আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে পরিবার গঠনের জন্য ব্যক্তি জীবনের গঠন করতে হবে। আমাদের 4টি বাধা আছে, যে জন্য পারি না। আমরা ব্যক্তিগতভাবে উদাসীন। 2, আমরা সামাজিক রীতিনীতি বিশ্বাস করি। 3, আমাদের কিছু ওলামায়ে সু মন্দ আলেম আছে, তারা আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে বিপদে নিয়ে যাচ্ছে। কখনো কখনো সরকার আমাদেরকে ভুল পথে পরিচালিত হতে বাধ্য করছে। এই 4টি কারণে হক প্রতিষ্ঠিত হচ্ছে না। সুতরাং এই 4টি বিষয় থেকে সতর্ক থাকবেন। 1, আমাকে যেন শয়তান কোনভাবে প্ররোচিত করতে না পারে। সমাজের কোনো রসম দেওয়ার যেন আমাকে প্রতারিত না করে, কোন মন্দ আলেমের অনুসারী হয়ে নিজেকে ধ্বংস করে না দেই। পরিশেষে সরকার যাই বলো, আমাকে ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে বাধ্য, ইসলাম ছাড়তে বাধ্য করে না, ইসলাম মানতেই বাধ্য করে, উৎসাহিত করে। আজকে